বিখ্যাত। হ্যালো গায়েস, এটা আমাদের সেই বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী সেই ভূতের বাড়ি, যা আমরা এখন পরিদর্শন করছি। সাথে আমাদের সাথে রয়েছে সেই বিখ্যাত রাফি ভাই, যার পরিচিত এই এলাকায় ভরপুর। এখন দেখছেন রাফি ভাইকে, পাশে আছে আমাদের আশিকুর রহমান, আশিক টিকটকার সেলিব্রিটি। বন্ধু কিছু কয় এই ভূতের বাড়ি উপলক্ষে। বন্ধু, ভূতের বাড়ি উপলক্ষে যা শুনছে সবই হলো মিথ্যা। ঘটনা হচ্ছে ভূতের বাড়ি ভূতের অস্তিত্ব নাই। কখনো ভূত দেখতে পারেননি আপনারা? না, এই বাড়িটা করার পরে বাড়িটার লোক ফাঁকা জায়গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দালাল থাকে। সব গ্রামে হয়তো বা দালাল নাও থাকতে পারে, কিন্তু আমার গ্রামে কিছু কিছু গ্রামে দালাল থাকে, যাকে জমি বেচার সময় দালালের মাধ্যমে নেয়। আমরা কি ভিতরে দেখতে পারি? দাম যখন বেশি চায় তখন দালালরা কি বলে কি, হ্যাঁ ধীরে ধীরে ভূতের বাড়ি নামে। তাছাড়া বর্তমান ভূতের কোনো আমরা শুনতে পারি যে এ জায়গায় অনেক মাদ্রাসার ছাত্ররা অনেকে ছিল, কিন্তু কেউ থাকতে পারে নাই। ওই যে যদি তিল হয়, বাঙালি একটা স্বভাব আছে, তিলকে তাল বানায়। তাল যদি হয়, যদি পাথর বানায়, এটা তো স্বাভাবিক, এটা বাঙালি স্বভাব। আমরা কি ভিতরে দেখতে পারি? অবশ্যই। আচ্ছা চলেন, তাহলে আমাদের পাশে আপনারা থাকেন। বন্ধুরা, আমরা কোন ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করব। আশিক বন্ধু আসো না, এসব জায়গায় একা একা যেতে ভয় লাগে। এটাই সেই বাড়ি। এখানে দেখা যাচ্ছে গ্রামের অনেক খেরের পালা দিয়ে রাখছে। আমি একসময় এই গাছ থেকে ডাব পেড়ে খেতাম। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, অনেক জঙ্গল দিয়ে ভরে গেছে বাড়িটা। বাড়িটা কিন্তু বিশাল। একসময় বাড়িতে দরজা জানলা সবই ছিল, বর্তমানে সব খুলে নিয়ে দেওয়া হয়েছে। শুধু রয়ে গেছে পাকা করা সেই সৌন্দর্য, সেই বাড়িটা। এই যে এখানে একটা বিলাই মামা বসে আছে, আপনারা প্রায় দেখতে পাচ্ছেন দৌড় মারলো। এই যে কিভাবে দৌড়টা মারলো বিলাই মামা। আমি কিন্তু এই বাড়িতে প্রথম ঢুকলাম। ভূতের বাড়ি। এখানে সবই আছে, গাছ, আম গাছ, কামড়া গাছ, টয়লেট, সবই আছে। বাড়িটা যদি কেউ নিতে চান তাহলে কমেন্টে জানাবেন। বাড়িটা সুন্দর আছে, জায়গা স্পেস সুন্দর, পরিবেশ। তুমি আমি ভাড়া নেই, ভাড়া নাকি? এখানে কি আবাসিক খুলবা? না, মুরগি ব্যবসা করবো। নিবে মুরগি ব্যবসা করতে আবার যাবো, শুরু করে দিই না। তোমার ব্যবসা তো করে পারো না, ব্যবসা জানো না তুমি। বাল ঘরের মধ্যে গ্যাস হয়ে যায়, তখন দেওয়া দরজা খুলে। আমার বন্ধু কিন্তু রাফি সবই বুঝে। এখন আমাদের এই বাড়ি পরিদর্শন করা শেষ। হ্যাঁ, লাস্টের সিদ্ধান্ত হলো মুরগি ফার্মের জন্য ভাড়া নেবো। কারেন্ট সবই আছে নাকি কর, নাকি টিকের ঘর গুলো নিবে, মেলা কাম করে। বন্ধু, ভিডিওটা তুমি আমাকে সুন্দর করে এডিট করে দেবা নাকি? তারে না বুঝছো, এটা কোনো ভূতের বাড়ি না ভাই, সোজা বাংলা। তোমার লেট করাস না রে। আমি কিন্তু এই গাছটা একসময় ডাব পরে রেখেছি, ভূতের বাড়ি ডাব গাছ। তুই বলে আসিসই নাই, ভিতরে ঢুকি নাই। ডাব পরে রেখেছো? ডাব একটা আসলে আমি পেরে রেখেছিলাম। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, যা না দেখলে বোঝাই যায় না। বন্ধু, এটা কিন্তু মোবাইলে ভিডিও হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল ক্যামেরা না।